গুড মর্নিং বন্ধুরা, আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 10টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছিলো আমার। আজকে উঠেছি আমি 7:30টার সময়, যেহেতু আমি সারা রাত ঘুমাতে পারিনি, ভোর 4টের সময় ঘুমিয়েছিলাম। তা সকালে উঠতে পারিনি, 7:30টার সময় উঠেছি। উঠে হাত মুখ ধুয়ে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি। চা খেয়ে ও কাজে চলে গেছে। সকালে আজকে আর রান্না করতে পারিনি আমিও চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম সকালে, দিয়ে রান্না করতে তো পারিনি বললাম। তা রান্নাটা এখন আমি বসিয়েছি। আর তোমাদের দাদাভাই বললো যে হোটেলে খেয়ে নেবে, সকালে যাক রুটি টুটি খেয়ে নেবে, আর দুপুরবেলা হোটেলে যাক সবজি ভাত মাছ ভাত যেটাই হোক হোটেলে খেয়ে নেবে বললো। তা আমাকে বললো তোমার রান্না করতে হবে না, যেহেতু বেলা হয়ে গেছে অনেকটা, এত বেলায় রান্না করলে কাজে যাবে কখন, যেহেতু 8:30টার মধ্যে তোমাদের দাদাভাই ঘর থেকে বেরিয়ে যায়। তা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা পুরোটাই কিন্তু দেখবে, কোথাও স্কিপ করে দেখবে না, পুরোটাই দেখবে। তা রান্না বসিয়ে দিয়েছি আমি। তা চলো কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আমাকে তো খেতে হবে, তাই না? তোমাদের দাদা ভাই নয় হোটেলে খাবে, আমি কোথায় খাবো বলো? তা রান্না বসিয়ে দিয়েছি আমি, যেহেতু 10টা বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তা এই যে পটল ভাজা করছি। আর তোমাদের দাদাভাই কালকে হচ্ছে মাছ এনে রেখেছে, কাতলা মাছ এনেছিল রাত্রেবেলায়। তা কাতলা মাছটা আমি ভেজে রেখেছিলাম। তা সেই মাছটা দিয়ে রান্না করব তরকারি, এবং তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর তার জন্য এই যে এখানে কেটে নিয়েছি ঝিঙে আর আলু, কেটে নিয়েছি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা করব। আর এই যে পটলটা দেখছো, পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার। তা আমি প্রত্যেকদিন চেষ্টা করবো তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আর তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে, আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তা পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা আমি নামিয়ে নিই। তাই দেখো মাছের ঝোলটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এই যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশি আলু দিইনি, একটা আলু দিয়েছি। আমি একা খাবো, আমি সকালে খাবো আর দুপুরে খাবো। আর তরকারি রেখে দেবো, তোমার দাদা ভাই আসলে রাতে আমার হয়ে যাবে, জাল দিয়ে রেখে দেবো বিকালবেলা, আর রাতে আমাকে কিছু করতে হবে না। রাতে একটু রুটি করে নেবো, তাহলে আমার হয়ে যাবে। তাই দেখো ঝিঙেটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ঝিঙে, কিন্তু লবণ দিলে পারে ঝিঙেটা কিন্তু একদম কমে যাবে। আর তোমাদেরকে মাছটা দেখাই, এই দেখো মাছ, এই 4 পিস মাছ আছে। রাত্রেবেলা ভাজা করেছিলাম, করে রাত্রেবেলা তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম খেতে, যে খাওয়া 1 পিস মাছটা খুব ভালো ছিল। তাই বললাম মাছটা খুব ভালো, তুমি 1 পিস ভাজা খাও। তার রুটি দিয়ে আর তরকারি দিয়ে 1 পিস ভাজা মাছ দিয়ে রাত্রেবেলা খেয়েছে, যেহেতু দিনে খেতে পারবে না। আর কদিন এরকম আমি সকালে রান্না করতে পারবো না আমি জানি না, যেহেতু আমার শরীরটা প্রচণ্ডই খারাপ। তা ডাক্তার দেখিয়েছি, তার জন্য এখন একটু আমি ভালো আছি। মানে আমি একদমই নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার এতটাই কষ্ট হচ্ছিল। তবু আমি অনেক কষ্ট করে শর্ট ভিডিওগুলো করছিলাম, যে তারটা ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমার কতটা শরীর খারাপ ছিল। তা তোমার দাদাভাই এই জন্য বলছে যে তোমার শরীরটা যে ভালো নেই, তা তোমাকে কিছুদিন সকালে রান্না করতে হবে না। তা যদিও আমার খুব খারাপ লাগছে যে সকালে আমি রান্না করবো না, এরকম হোটেলে খাবে, খুব খারাপ লাগছে। তা এখন কী করবো বলো, কয়েকদিন এরকম করে তোমার দাদাভাই খুব বকাবকি করছে, আমি রান্না করতে চাইলে বকাবকি করছে, যে অন্তত কিছুদিন তুমি একটু রেস্ট নাও, সকালবেলা রান্নার চাপটা নিও না তুমি। যেহেতু রাতে ঘুম হচ্ছে না, প্রচণ্ড বুকে কষ্ট হচ্ছে আমার, আরও অনেক সমস্যা আছে, যার জন্য বলছি যে সকালবেলা রান্নার চাপটা নিও না কদিন, তুমি একটু রেস্টে থাকো। একটু বেলা হলে তুমি রান্না করো, আমি কয়দিন হোটেলে খাই, তার শরীরটা একটু ঠিক হোক তোমার, তারপরে হচ্ছে তুমি আবার রান্না করো সকালে। তাই বললাম ঠিক আছে। এবার প্রচণ্ড বকছে আমাকে রান্না করতে চাইলে। তা কী করবো বলো, সেই জন্য খারাপ লাগে, যদি একা একা রান্না করে খাও আরও হোটেলে খাবে, খারাপ লাগে। তা ঠিক আছে, কোনো ব্যাপার না, কয়েকদিন একটু ম্যানেজ করে চলি। কারণ শরীরটা যদি বেশি খারাপ হয়ে যায় তখন তোমার বিছনায় পড়ে যাওয়ার, বিছনায় পড়ে গেলে কী করে হবে বলো, যেহেতু কাজে যায় তাহলে আমাকে দেখবে কে। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি কদিন রান্না বন্ধ রাখছি। তো দেখি আর 2-4 দিন পর যদি শরীরটা ভালো লাগে, আমি সকালবেলা আগের মতন আবারই রান্না করে দেবো।
এই যে ঝিঙে থেকে কত ঝোল ছেড়ে দিয়েছে, একদম জল বেরিয়ে গেছে ঝিঙে থেকে। আর ঝিঙে দিয়ে মাছের ঝোল রান্না করলে সেটা তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। তা আলুটা একটুখানি দিলাম যাতে একটু বেশি হয়, সেই জন্য আলুটা দিলাম, যে কারণ আমার 3 বারের তরকারিটা একবারে হয়ে যাবে। আমি আমার তরকারিতে লঙ্কা গুঁড়ো না দিলে না আমার ভালো লাগে না, যদি তরকারিতে কালার না আসে তাহলে আমার একটুও ভালো লাগে না, তাই লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতেই হবে আমাকে। আর জিরের গুঁড়ো, সব দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি কষিয়ে দিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো। তরকারিতে ঝোলটা দিয়ে কিছু বাসন আছে, বাসনগুলো ধোবো, চা খেয়েছি সকালে সেই বাসনগুলো রয়েছে, তারপরে হচ্ছে রাতে রুটি খাওয়া হয়েছে সেই বাসনগুলোও রয়েছে। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মানে অনেকটা কেন, পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, এই যে আলুটা পুরো কেটে গেল, ঠিক আছে, সিদ্ধ হয়ে গেছে আলুটা একদম ভাজার সঙ্গে। দেখো, আর আমার কেন জানি না, আমার যতই শরীর খারাপ লাগুক না কেন, কিন্তু আমি ক্যামেরার সামনে আসলে আমি মানে মুখ কালো করে থাকতে পারি না। আর কেন জানি না, ক্যামেরার সামনে আসলে আমার মানে হাসি মুখটাই তোমাদের দেখাতে ইচ্ছা করে। কারণ দেখো, মানুষের তো শরীর খারাপ হতেই পারে, এবার ক্যামেরার সামনে যদি আমি সবসময় যদি আমার অসুখের কথা বলি কিংবা আমি যদি মুখ কালো করে রাখি, না তোমাদের দেখতে ভালো লাগবে না আমার ভালো লাগবে। তা আমার যতই শরীর খারাপ লাগুক, আমি ক্যামেরার সামনে আসলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমার কতটা শরীর খারাপ। আমি কিন্তু হাসি মুখেই সব কিছু নেওয়ার চেষ্টা করি, আর আমি সহজে ভেঙেও পড়ি না, আমি যতটা পারি ততটা কিন্তু আমি চেষ্টা করি নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে তোমাদের দাদাভাই ভেঙে পড়ে, কারণ আমার শরীর খারাপ দেখলে পারে ও প্রচণ্ডই ভেঙে পড়ে, যার জন্য আমি নিজেকে একটু শক্ত করে রাখার চেষ্টা করি যাতে ও ভেঙে না পড়ে। আর ও ভেঙে পড়লে পারে কাজে গেলে পারে মনটা বাড়ির দিকে থাকবে, সেই জন্য আমি নিজেকে সবসময় শক্ত করে রাখি। তবে যে তরকারিটা কষানো হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখন বাসনগুলো ধুয়ে নিয়ে দেখো বাসনগুলো এখানে মেজে রেখেছি। কালকে কি করেছিলাম, তোমাদের দাদাভাই কাজে চলে গেছিলো, তা আমার শরীর ভালো ছিল না বলে আমি কালকে প্রেশারে দুপুরবেলা আলু সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। আর দুপুরে নিজের একার জন্য কিছু করতে ইচ্ছে করেনি। তা বকাবকি করছিল যে আমি খাবো না বলে কি তুমিও খাবো না, আলু সিদ্ধ ভাত খাওয়া যায়। আমি ঠিক আছে, গরম গরম আলু সিদ্ধ ছিল, শসা ছিল, একটু লেবু নিয়েছিলাম, দিয়ে ওই দিয়ে কালকে দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম। প্রেশারটা ভিজিয়ে রেখেছি, এগুলো না ভিজতে পারে উঠবে না।
আমার বাসনগুলো ধোয়া হয়ে গেলে তোমাদের সাথে গল্পও করা হলো। কমপ্লিট বাসন ধোয়া। আবার রান্নার পরে যদি 2-1টা বেরোয় তো সেটা ধুয়ে নেবো কিনে। আর ভিডিও করার সময় যদি কেউ একটু ক্যামেরাটা ধরে দেয় তাহলে খুব ভালো হয়, কারণ আমি যেহেতু একা, আমাকে ওই জন্য একা একাই ভিডিওগুলো করতে হয়। আর ওই দেখো বিছনা এরকম রয়েছে, তা বিছনাটা আমাকে একটু ঝাড়তে হবে। আমি একটু বেলা হলে ওটা করবো, একটু খেয়ে ওষুধ খেয়ে নিয়ে তারপর বিছনাটাকে একটু ভালো করে ঝাড়বো। তার কারণ ঝড় হয়েছিল যে পরশুদিন, আমি বিছনাটা কালকেও ঝাড়তে পারিনি, মানে শরীরটা আমার এতটা খারাপ। আমি যে তোমাদের সাথে কথা বলছি তাও আমার হাঁপ লেগে যাচ্ছে। তো যাক হচ্ছে, খেয়ে দিয়ে ওষুধ খাবো, ওষুধ খেয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে বিছনার চাদরগুলো তুলে বিছনাটা একটু ভালো করে ঝেড়ে নেব। আর আমি এখন কাচাকুচিও করতে পারছি না, ওইদিকে কিছু জামা কাপড় ওই যে রয়েছে, চাদর টাদর রয়েছে, আরও জামা কাপড় আছে যে আমি কাচতে পারছি না শরীরের জন্য। আর আমার ভারী জিনিস মানে যে আমি তুলে যে খুঁজে ধোবো আমি সেটাও পারছি না। তো তোমাদের দাদা ভাই বলছে রেখে দাও, আমি যেদিন সময় পাবো সেদিন কেচে দেবো। তো ঠিক আছে, মানে প্রচণ্ড হাঁপ লাগছে, দেখেছি একটুখানি তোমাদের সাথে কথা বলছি হাঁপ ধরে গেছে আমার। মানে এরকম মানে সময়তে এমন হয় যে আমি মানে প্রচণ্ড কষ্ট হয়। থাক, সব কষ্টের সময় সবসময় ভিডিওতে সব কথা বলতে নেই, জীবনটাই কষ্টের, তাই না বন্ধুরা? আর মানুষ তো সুখ দুঃখ কষ্ট সব কিছু নিয়ে মানুষের জীবন, এ চলবে চলছে, এভাবেই চালাতে হবে জীবন, কিছুই করার নেই। তরকারিটা হয়ে গেলে তোমাদের দেখাবো তরকারিটা কেমন হয়েছে। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, নামানো হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো মাছের ঝোলটা, বেশি মানে গাঢ় করিনি, একটু পাতলা করে ঝোল করেছি। তা রান্না কমপ্লিট। তা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না, ভিডিওটা 12 মিনিট ছাড়িয়ে গেছে। তো তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, আর অবশ্যই কিন্তু আমাকে তোমরা সাপোর্ট করবে। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আর তোমরা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবার করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তোমরা যদি আমার সাথে থাকো অবশ্যই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, এইভাবেই ভালোবাসা দিও। আর হচ্ছে রান্না তো হয়েই গেছে, একটুখানি জিরিয়ে নিই, তারপরে ভাতটা খেয়ে নেবো। তারপর আর যার কাজ আছে আস্তে ধীরে করবো, স্নান করা, পুজো দেওয়া, ঘর মোছা, বিছনা ঝাড়া, সংসারের টুকিটাকি কাজ ধরো থাকতেই থাকে সারাদিন, যতই রান্না হয়ে যাক না কেন। সে দুজনের সংসারই হোক আর 4 জনের সংসারই হোক, সংসারে কিন্তু টুকিটাকি অনেক কাজ থাকে। ঘর গোছানো, অনেকে বলে 2 জনের সংসারে নাকি কাজ থাকে না, কিন্তু একজনের সংসারেও কাজ থাকে, কাজ সবার সংসারেই থাকে। তা আমি আস্তে আস্তে কাজগুলো করে নেবো, যেহেতু আমি একবারে পারবো না, জিরিয়ে জিরিয়ে কাজগুলো একটু একটু করে আস্তে আস্তে করে নেব। খেয়ে আগে ফার্স্ট বিছনাটা ঝাড়বো, বিছনাটা ঝেড়ে নেব, তারপরে ঘরটা মুছবো, সে অনেক দেরি আছে। ফ্যানটা চালিয়ে দেবো, প্রচণ্ড ঘামছি। তা তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করবে। আর হচ্ছে মানে আমি সত্যি মানে আমি নতুন ভিডিও করি তো, তা আমি কি বলবো তোমাদের সাথে মাঝে মাঝে গুলিয়ে ফেলি, তা তোমরা কিছু মনে করো না, তোমরা জাস্ট একটু মানিয়ে ভিডিওগুলো দেখো। আস্তে আস্তে আমিও চেষ্টা করব ভিডিওগুলো তোমাদের সামনে ভালো করে দেওয়ার, ভালো করে মানে কথা বলার গুছিয়ে, জানি এলো পাতারি কথাবার্তা হয়ে যায় আমার, তোমরা তাও একটু কষ্ট করে দেখবে। আমি আস্তে আস্তে সবটা শিখে নেবো আর সবটাই চেষ্টা করবো তোমাদের সামনে। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা, বাই, সবাই সুস্থ থেকো।